আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওয়ার্ড ফাইলকে পাসওয়ার্ড দিয়ে আমরা সুরক্ষিত রাখতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেগুলো আমরা কাজ করার পরে প্রোটেক্ট করতে পারি না। যেমন এখানে একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারি বা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি সেই পজিশনে আলোচনা করব। দেখা যায় কাজ করার পরে অনেকগুলো ফাইল বা কিছু কিছু ফাইল আমাদের এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করার প্রয়োজন হয়, কিন্তু আমরা সেটা করতে পারি না বা সবার জন্য উন্মুক্ত হয়ে থাকে। আমরা কিভাবে এই ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারি বা পাসওয়ার্ড দিয়ে এটাকে প্রোটেক্ট করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমার কাছে এখানে একটা ওয়ার্ড ফাইল আছে, এই ফাইলটাকে আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারি। এই কাজটি করার জন্য আমাদের উপরে যে মেনু বার আছে, হোম মেনু আছে, অফিস বাটন আছে, এখানে ক্লিক করব। তারপরে ফাইলটাকে সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করার পরে ফাইলটাকে আমরা যেখানে সেভ করব সেই আমরা ইয়েটা নিয়ে নেব, অর্থাৎ কোন ডকুমেন্টসে আমরা ফাইলটাকে সেভ করতেছি। আমি ডেস্কটপ সেভ করব। ফাইলটার নাম দিচ্ছি আমি 2024। ফাইলটার নাম আমি পরিবর্তন করে দিলাম যাতে আমি সহজেই বুঝতে পারি যে আমরা কোন ফাইলটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি। আমাদের এখানে যে অপশনগুলো আছে, এখানে সেভ, ক্যান্সেল আর টুলস, আমাদের সর্বপ্রথম কাজের টুলসে, অর্থাৎ মেইন কাজটা হবে টুলসে ক্লিক করে আমাদের জেনারেল অপশনে আসতে হবে। জেনারেল অপশনে আসার পর এখানে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড দিয়ে ফাইলটাকে প্রোটেক্ট করতে চাচ্ছি, ফাইলটাকে লক করতে চাচ্ছি, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমি একটা ইচ্ছামতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছামতো পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ পূর্বে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ড দিয়ে আমরা ফাইলটাকে লক করতে চাচ্ছি, সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তারপরে ওকে, একটু লোড নিচ্ছে, তারপরে সেভ। তাহলে দেখা যাবে যে আমাদের ফাইলটা অটোমেটিকলি লক হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিলাম। তবে আমাদের সুবিধার্থে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম যে ফাইলটাকে, সেটা হচ্ছে 2024। এটাকে আমরা এখন ওপেন করব। ওপেন, তাহলে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড ছাড়া আমার ফাইলটা ওপেন হচ্ছে না। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আবার এন্ট্রি করছি, তারপরে ওকে। দেখা গেল যে পাসওয়ার্ড দিলে ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, ফাইলটা সহজেই ওপেন হচ্ছে না। তাহলে আমরা চাইলে এভাবে সহজেই শর্টকাটে আমাদের ওয়ার্ড ফাইলগুলো আছে, যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে, এই ফাইলগুলোকে প্রোটেক্ট বা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।